الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. رسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب. موت کو سمجھا ہے غافل اختتام زندگی در حقیقت موت تیری ابتدائے زندگی در حقیقت موت تیری ابتدائے زندگی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ. कैसे कैसे ताजदार फादशाहत चल बसे कैसे कैसे ताजदार फादशाहत चल बसे वे खुजीना बालखाना शान शौकत क्या हुई. कैसे कैसे ताजदारू रानिया शहजादियां तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई. तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকে শবে বরাত মাগরিবের পরে মাগরিবের নামাজের পরে আমাদেরকে বসার কিছু আলোচনা করার তৌফিক দিয়েছে। এর জন্য একবার সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের রাতের গুরুত্ব আল্লাহ তাআলার দরবারে খুবই বেশি।
আজকের এই রাত্রটাকে, আজকের এই দিনটাকে সাধারণত আমাদের সমাজে শবে বরাত নামে প্রসিদ্ধ। কি নামে প্রসিদ্ধ? শবে বরাত নামে প্রসিদ্ধ। এই শবে বরাত শব্দটা হচ্ছে ফারসি। শবে বরাত শব্দটি কি? ফারসি। হাদিসের ভাষায় একে বলা হয় লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের অর্ধ দিবস। আর শবে বরাত সব অর্থ হচ্ছে কি? রাত। সব অর্থ কি? ফারসি ভাষা সব অর্থ কি? রাত। আর বরাত অর্থ হচ্ছে মুক্তি। বরাত অর্থ হচ্ছে কি? মুক্তি। শবে বরাত উভয়ের অর্থ হচ্ছে মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। শাবান মাসের অর্ধ দিবস যখন তোমাদের মাঝে আসবে, তখন তোমরা রাত্রিবেলা ইবাদত বন্দেগী করো। ফাকুমু লাইলাহা, রাত্রিবেলা ইবাদত বন্দেগী করো, কিয়াম করো, নামাজ পড়ো, আল্লাহ তাআলার দরবার রুনাজারি করো। ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখো। পরের দিন কি রাখো? রোজা রাখো। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপর জুলুম করছে, গুনাহ করছে, হে নবী আপনি তাদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আমার দয়া থেকে অমুখাপেক্ষী না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আল্লাহর রহমত থেকে কি না হয়? নৈরাশ না হয়। এই জন্য আজকের এই রাত্র বান্দা যত গুনাহ করুক, বান্দা যত অন্যায় করুক, বান্দা যত অপরাধ করুক, আল্লাহ তাআলা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, আমার দয়া থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার দয়া থেকে নৈরাশ হওয়া যাবে না। দুনিয়ার মানুষের কাছে যদি একবার যায় একবার দে, দুইবার গেলে দুইবার দে, তিনবার গেলে তৃতীয়বার দে, চতুর্থবার গেলে ওই মানুষ তার থেকে মুখ ফিরাইয়া নে, তাকে আর দেওয়ার জন্য প্রস্তুত থাকে না, তার উপর নারাজ হয়ে যায়। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে একবার আসবে, একবার দিব, দুইবার আসবো, দুইবার দিব, তিনবার আসবা, তিনবার দিব, যতবার আসবা যা চাইবা তা আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ হচ্ছি দয়াবান, আমি আল্লাহ হচ্ছি দয়ালু। আল্লাহ থেকে বড় দয়ালু আর কেউ আছে নাকি? না না, আল্লাহ থেকে বড় দয়ালু, আল্লাহ থেকে বড় মায়াবান, আল্লাহ থেকে বড় দয়ালু দুনিয়ার কেউ নাই। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, একজন একজনকে মহাব্বত করে, একজন একজনকে ভালোবাসে, এটার একটা কারণ থাকে। আল্লাহ বলে, বান্দা আমার এই মহাব্বত, আমার এই ভালোবাসার পিছনে কোনো কারণ নাই, আমি একমাত্র নিঃস্বার্থে তোমাকে ভালোবাসি। তাহলে আজকের এই রাত্র শবে বরাত, লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের অর্ধ দিবস। এই রাত্রে কি হবে? এই রাত্রে কি হবে? আল্লাহ তাআলা অন্যদিন শেষ রাত্রে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসে। সপ্তম আসমান থেকে কি প্রথম আসমানে অন্যদিন আসে। এরপর আসিয়া রাখতে থাকে, কি বলেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আসো গুনাহ করছো, আসো আমি তোমাকে, গুনাহ করছো গুনাহ মাফ চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আসো আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কে আসো রিজিকের অভাবে
কষ্ট করতেছ, ঘরের মাঝে খানার ব্যবস্থা নাই, কাপড় চোপড়ের ব্যবস্থা নাই, আসো আসো আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া আবার ডাক দে, আলা মিন মুবতালিন ফাউয়াফিয়াহু, কে আছো আপদ বিপদে মুসিবতের মাঝে, আমাকে বলো, আমি আল্লাহ তার সমাধান করে দিব। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আজকের এই রাতে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে আসছে। কি সূর্য ডুবার সঙ্গে সঙ্গে কোন আসমানে চলে আসছে? প্রথম আসমানে চলে আসছে। আজকের এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে বান্দাকে ডাকা শুরু করে যে, এ বান্দা, কে আছো গুনাহ করছো, আসো আমি তোমার গুনাহ ক্ষমা করে দিব। কে আছো রিজিকের অভাবে কষ্ট পাইতেছ, আসো আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। কে আছো তুমি অসুখ বিসুখের মাঝে পড়ে আছো, আসো আমাকে একটু বলো না, আমি তোমার অসুখ আমি তোমাকে সুস্থ করে দিব। এই জন্য ভাই ও বন্ধু, পর্দার আড়ালের মা বোন আমরা যারা আছি, আজকের এই শবে বরাত, আজকের এই মুক্তির রাত্র, আল্লাহ তাআলা আমরা যারা গুনাহ করে ফেলছি, অসংখ্য গুনাহ, অগণিত গুনাহ, আমাদের গুনাহের কোনো শেষ নাই, আমাদের গুনাহের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত অন্যায় করো, যত অপরাধ করো, যত প্রকারের অন্যায় করো না, আজকের রাত্রে যদি আমাকে একটা সিজদা দিতে পারো, আল্লাহ তাআলা বলে, বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফাউগফির আলা, যত গুনাহ করবা, যত অন্যায় করবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসছে ক্ষমা করার জন্য। আমিও মসজিদে আসলাম আমার গুনাহ মাফ করার জন্য। আল্লাহ তাআলার দরবারে হাত তুললাম আর বললাম, গুনাহ হোকে সারি ওমর গুজারি, আয় মেরে মাওলা, আয় মেরে ভাই, গুনাহ হোকে কিসতে ডুবা দে खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, जैसे जाए उधर दरिया, जिधर फिरो उधर दुश्मन, कहाँ जाओ कहाँ बैठो बता दे या হাবিবে মান। আমি আল্লাহ তাআলার দরবারে কানলাম, আল্লাহ আমি তো জোহরেও আসলাম না, আল্লাহ আমি তো আসরেও আসলাম না, আল্লাহ আমি তো মাগরিবেও আসলাম না, আল্লাহ আমি তো এশারেও আসলাম না, আজকের রাত্র তোমার দরবারে আসলাম, তোমার কাছে একটু মাপ চাইতেছি, তোমার কাছে একটু কান্নাকাটি করতেছি। বান্দার চোখের পানি নাকে ঢোকায় আসার দেরি, আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মানুষ থেকে নৈরাশ হওয়া যায়, দুনিয়ার মানুষের আশা দিয়ে আশা পূরণ করে না, কথা দিয়ে কথা রাখে না। আল্লাহ বলে, বান্দা আমি যে কথা একবার দিব ওই কথা আমি রাখবো, আমার সাথে যে কথা হবে আমি তোমার ওই কথা রাখবো। আমাকে একবার আল্লাহ বলে যদি রাখ দাও, সঙ্গে সঙ্গে আমি তোমার ডাকের উত্তর দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমাকে ডাকার দেরি, আমি তোমার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করি না। দুনিয়ার মানুষের কাছে একবার ডাক দাও, দুনিয়ার মানুষ একবার উত্তর দে, দ্বিতীয়বার ডাক দে, দ্বিতীয়বার উত্তর দে, তৃতীয়বার যদি ডাক দে সে বিরক্তি বোধ করে। আল্লাহ বলে, বান্দা আমাকে একবার না, দুইবার না, শতবার যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। সবাই বলি আল্লাহু আকবার। আজকের এই রাত্র, আজকের এই দিবস গুনাহ মাফ চাওয়ার দিবস, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দিবস। আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ ক্ষমা করনে वाला নাই, আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ মাফ করনে वाला নাই, আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ দয়া করনে वाला নাই, আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ মাফ মেহেরবান করনে वाला নাই। এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বৃদ্ধ বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, অন্তত আজ
আজকের রাতের জন্য হলেও আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি, আল্লাহর কাছে একটু রোনাজারি করি, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া একটু কান্নাকাটি করি, 2 রাকাত নামাজ পড়িয়া নীরব একটা জায়গার মাঝে যাইয়া যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া শুরু করব, আল্লাহ তাআলার জিকির করা শুরু করব, চোখের পানি ফেলানো শুরু করব। আল্লাহ বলে, বান্দা অতীতে যত অন্যায় করো না, যত অপরাধ করো না, যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ তো দয়ালু, আমি আল্লাহ তো মেহেরবান, আমি আল্লাহর থেকে বড় দয়ালু আর কেউ নাই। আমি আল্লাহ সবার উপর মেহেরবান, আমি আল্লাহ সবার উপর দয়ালু। অতএব তোমরা যদি আমার কাছে আসিয়া একবার কান্না করো, দুনিয়ার মানুষের দরবারে যদি চোখের পানি ফেলাইয়া কান্না করা যায়, দুনিয়ার মানুষের মন নরম হইয়া যায়। আল্লাহ বলে, বান্দারে যদি আমার সামনে এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দিব। আল্লাহর কাছে মাপ চাওয়া যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে আজকের এই রাত্র শবে বরাত আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। অতীতে 70 বছর, 80 বছর, 50 বছর যার যে হায়াত আমরা পাইছি, আগামী শবে বরাত আসবে, আমি আল্লাহর কাছে মাপ চাইবো। আগামী শবে বরাত আসবে, আমি আর তুমি আল্লাহর কাছে মুনাজাত করব। এটার কোনো গ্যারান্টি নাই, এটার কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়াটা মুসাফির খানা, মুসাফির হাম ইহা সবাই ওহি আখির রওয়ানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। দুনিয়ায় আসার একটা পদ্ধতি থাকে, দুনিয়ায় আসার একটা শৃঙ্খলা থাকে, দুনিয়া থেকে যাওয়ার আর কোনো শৃঙ্খলা থাকে না। বড় ভাই দুনিয়াতে আছে, ছোট ভাই দুনিয়া থেকে চলে গেছে, মা আছে, বাবা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ বলে, বান্দা সব কিছুর গ্যারান্টি থাকলেও মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এই জন্য আজকের এই রাত্রটা খুবই দামি একটি রাত, আজকের এই রাত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। যারা যেখানে আছি পর্দার আড়ালের মা বোন, আমরা যারা যেখানে আছি আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহর কাছে রোনাজারি করব। এখানে যারা আছি বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবো, হায় আল্লাহ আমার জিয়ান নাই, আমাকে একটু জিয়ান দেন না। আল্লাহ আমি হাফেজ হইতে পারতেছি না, আমাকে হাফেজ হওয়ার শক্তি দান করেন। আমি পড়া মুখস্থ থাকে না, পড়া মুখস্থ হওয়ার শক্তি দান করেন। এইভাবে যদি দোয়া করা যায়, আল্লাহ তাআলা আমার আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।